বহরমপুর থেকে একটা ভাগনা এসে গতকাল এতগুলো 500 টাকার নোট দিয়ে আমাকে বলছে, এতগুলো ফল নিয়ে এসে বলছে, মামা আমি 20 লক্ষ টাকা পেয়েছি। বহরমপুরের মামা, আপনি ভিডিওটা দেখবেন। সেই লটারির দোকানদার আমার কাছে এসেছিল, তার দোকানে 20 লক্ষ টাকা হয়েছে। বেশি দিন হয়নি, হয়তো 10 দিন 12 দিন হবে। অনেক মামারা এবং ভাগ্নেরা প্রশ্ন করেছেন, সূর্য কবচ কেন নেবেন, এই নেয়ার উদ্দেশ্যটা কেন, কি কারণে, এই প্রশ্নটা আপনারা করেছেন। সূর্য হচ্ছে 2026-এর মারাত্মক গল্প। 9-10 বছর বাদে কিন্তু আবার এই দিনটা আসবে, মাথায় রাখুন। তাহলে সূর্য কবচ কেন নেবেন? সূর্য আলো দেয়। সূর্য ছেলে কর্ণকে কবচ দিয়েছিল, সেই কবচটা আমরা তথ্য দিয়ে বার করেছি। সেজন্য বারবার করে মামিদের, ভাগনাদের, নাতিদের, নাতনিদের বলেছি যে কর্ণ কি ছিল, কর্ণ দাতা। ও কিন্তু কোনোদিন অন্ন দেয়নি, সোনা দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অন্ন কিন্তু দেয়নি, মানে চাল ফাল দেয়নি। কেন তোমার যখন ইন্দ্রদেব যখন ব্রাহ্মণ সেজে আসলো তখন তো কবচ চেয়েছিল, তুমি বলছিলে মনে আছে? মহাভারতের গল্প আমি বলেছি তো, সেই গল্পতে আগে ভিডিওতে দিয়েছি। কবচ দিয়ে দিল ব্রাহ্মণকে, খুলে চেয়েছিল বলে। সেটাই তো বলছি, ও কর্ণ দাতা। কবচ দেওয়ার পরে ও শেষ। হ্যাঁ, কবচ দিল, শেষ হয়ে গেল। এটা মাথায় রাখতে হবে ভাগ্নিরা, মামারা, মামিরা। আমি বারবার করে বলি, আপনারা শুনবেন, জানবেন। এগুলো পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন কিন্তু করবেন না, উত্তর দেব না। আচ্ছা, নবগ্রহ কবচ যারা নিয়ে রেখেছে তাদের কি সূর্য কবচটা চলবে? 100% চলবে। কোন একটা ব্যক্তি এসে বলছে 4800 টাকা দিয়ে আমি কালা জাদু কাটিয়েছি, নবগ্রহ কবচ নিয়েছি, আবার সূর্য কবচ নিতে গেলে 2800 টাকা খরচা। দাদু আমি কেন নেব? আমি বললাম, যদি মনে হয় নিও, না হলে নিও না, এটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার। বলছে, দাদু আমি যে আপনাকে টাকাটা দিয়ে গেলাম 3000 টাকা, কিসের জন্য? কিছু পেয়েছি। আমি, তুমি কত টাকা দিয়ে তাবিজ দিয়েছিলে? বলছে কালা জাদু কাটিয়েছেন আর নবগ্রহ তাবিজ দিয়েছেন। 4800 টাকা আপনি নিয়েছিলেন, আর 3000 টাকা তুমি কেন দিলা? আপনাকে খেতে দিলাম। আর মায়ের সোনার টিপ, একটা ছাপা শাড়ি, 5 রকম ফল, একটা মোমবাতি, একটা ধূপকাঠি আর ফুলের মালা নিয়েছে, মাকে পুজো দিলেন। কেন দিলেন? নাও তো দিতে পারতেন। আমার এই রাত জেগে শোধনের কাজ চলছে, হয়ে গেছে 96টা কভার করে ফেলেছি। ওই কেয়ারগুলো করতে গেলে আমার শরীর প্রচন্ড খারাপ হয়। এর আগেও বলেছি, অনেক মামিরা আমাকে বলেছে, মামা যদি না হয় করেন না, ছেড়ে দেন। আমি বলেছি, সমাজের উপকারের জন্য আমি আছি। বহরমপুর থেকে একটা ভাগনা এসে গতকাল এতগুলো 500 টাকার নোট দিয়ে আমাকে বলছে, এতগুলো ফল নিয়ে এসে বলছে, মামা আমি 20 লক্ষ টাকা পেয়েছি। বহরমপুরের মামা, আপনি ভিডিওটা দেখবেন। সেই লটারির দোকানদার আমার কাছে এসেছিল, তার দোকানে 20 লক্ষ টাকা হয়েছে। বেশি দিন হয়নি, হয়তো 10 দিন 12 দিন হবে। 100% শিওর। বহরমপুরের কোনো যদি ব্যক্তি ভিডিও দেখে থাকেন তাহলে জানবেন 100% শিওর হয়েছে 20 লক্ষ টাকা। কিন্তু কে পেয়েছে সেটা বলেনি। ওই মামা এসেছিলেন যে বিক্রি করে লটারি টিকিট, হ্যাঁ তার দোকানে হয়েছে। তার দোকানে হয়েছে। সেও এসেছিল, যে টিকিট কাটে, সে একটা প্রমোটার, সেও এসেছিল। আমি তাবিজ দিয়েছি বলে ওনার হয়েছে, এটা মিথ্যা। আমি গ্রহগুলোকে গার্ড দিয়েছি। উনি ওই ক্রিয়াটা করতে বলে গেছেন। কোন ক্রিয়া? যেমন ওই কবচটা নেবে, সূর্য কবচটা। সূর্য কবচ। এই সূর্য কবচটা আবার তৈরি হবে 9 বছর পরে, 100%। 2035। 9 বছর না 10 বছর, আমার এত হিসাবটা আমি মানে কালেকশন করতে পারিনি। ওরা তোরা বলেছিস, তোরা জানিস। এই 2026 মানে 10, এবার 10 তো আবার হচ্ছে 2035-এ। যাই হোক, 9 বছর পরে কি 10 বছরই পড়বে ওইটা। তা আপনারা কি কারণে সূর্য কবচটা নেবেন? সূর্য কবচ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, সূর্য কবচ যদি আপনার দেহতে থাকে, আমার দেহতে থাকে, আমরা এরকম ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো, যার মেয়ের বিয়ে হচ্ছে না তাকে কিছু দান করব। কর্ণ দান করেছিল। কর্ণের যে কবচ, সেই কবচ তথ্য অনুযায়ী এটা আমি কালেকশন করেছি।
আমি করেছি। অনেক ব্যক্তি জানে ইউটিউবে এসে বড় বড় কথা বলে, আঙুল উঁচু করেও বলে। আমি এর আগে অনেক কিছু ভাষা বলেছি আপনাদেরকে। এই কর্ণের তাবিজ আমি কালেকশন করেছি, আপনারা দেখবেন, শুনবেন, যদি পারেন এলাকা থেকে ব্যবহার করবেন। মারাত্মক উপকার, মারাত্মক উপকার। 19শে ডিসেম্বর অমাবস্যা, এই দিন যদি এই তাবিজ করা যায়, কি ফলাফল হবে ভাষায় বোঝাতে পারবো না। আপনারা করবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন আরো বিস্তারিতভাবে বলবো ছোট ছোট ভিডিওতে। টোটাল ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইবার করবেন সবাই মিলে। আপনারা যেভাবে আমাকে নিয়ে এসছেন, এই বলে আজ আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। কিভাবে আসবেন? নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল, নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল, এটা মাথায় রাখুন। মামা মামা বলে পোস্টারে লোকেশন করা আছে, চলে আসবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।